তো আজকে আমি শেয়ার করব আমার নিজস্ব কিছু হেয়ার কেয়ার ফেভারিটস যেগুলো আমি রেগুলার বেসিসে ইউজ করছি অ্যান্ড রিয়েলি হেল্প মি আ লট। সো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে আমার যেহেতু প্রচণ্ড হেয়ার ফল হয়, আমি দুটো হেয়ার সিরাম ইউজ করি। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ ফ্রম উইশ কেয়ার হেয়ার গ্রোথ সিরাম কনসেন্ট্রেট। সবাই জানে এটার ব্যাপারে। এটা হেয়ার ফল কমাতেও হেল্প করেছে আমাকে অ্যান্ড নতুন বেবি হেয়ার্স, প্রচুর বেবি হেয়ার্স আমার যেটা গ্রোথ হয়েছে জাস্ট বিকজ অফ দিস, অ্যান্ড আই লাভ দিস সিরাম সো মাচ। সেকেন্ড ইজ ফ্রম মিনিমালিস্ট হেয়ার গ্রোথ অ্যাক্টিভ 18%। এটা আমি ইউজ করছি লাস্ট 2 মাস ধরে, বাট আই ডোন্ট সি দ্যাট মাচ ডিফারেন্স ইন মাই হেয়ার। সো আমি এটা জানি না যে কি কারোর কিছু এফেক্টিভ লেগেছে কিনা, বাট আমার সেরকমভাবে কোনো এফেক্টিভনেস দেখা যায়নি। আমি সেজন্য উইশ কেয়ারটাই কন্টিনিউ করছি। আসবো হেয়ার অয়েলে। হেয়ার অয়েলের জন্য ইউজ করি নাট হ্যাবিটের উইন্টার দাসাবতী হেয়ার অয়েল। এটার মধ্যে হিবিস্কাস, আমলা আরও অনেক কিছু আছে, আই ডোন্ট নো, বাট এটার কনসিস্টেন্সিটা অনেক থিক। আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি। এটা হেয়ার ফল কমাতেও অনেকটা হেল্প করেছে, বাট এটা হেয়ার রিগ্রোতেও অল্প অল্প হেল্প করেছে। নেক্সট ওয়ান ইজ ফ্রম ইন্ডি ওয়াইল্ড চাম্পি হেয়ার অয়েল। এটা অলমোস্ট আমি ফিনিশ করে ফেলেছি। এটা আমার ফার্স্ট বটল ছিল। এটা ইউজ করার পরে আমি যখন নেক্সট ডে শ্যাম্পু করি, আমি হেয়ার অয়েলিংয়ের 2-3 ঘন্টা পর শ্যাম্পু করে নিই না, ওভারনাইট আমি রাখি, দেন আমি নেক্সট ডে শ্যাম্পু করি। দিস হেয়ার অয়েল ওয়ার্কস লাইক আ ম্যাজিক। মানে হেয়ারটা এত সফট অ্যান্ড ম্যানেজেবল হয়ে যায় আফটার ইউজিং দিস অয়েল। আই লাভ দিস অয়েল। আফটার ফিনিশিং দিস অয়েল আই উইল বাই আ নেক্সট ওয়ান। তারপর শ্যাম্পুতে, সো দ্য ফার্স্ট ওয়ান ইজ ফ্রম জনসন। এইটা আমার হেয়ারটাকে প্রচণ্ড সফট অ্যান্ড ম্যানেজেবল বানায়। জানি এটা বাচ্চাদের শ্যাম্পু, বাট স্টিল আমি ইউজ করি কেন কি এটা আমার হেয়ারের জন্য এফেক্টিভ লেগেছিলো। এটা আমি সেকেন্ড টাইম ইউজ করছি। এটা আমার ভালো লাগে, আমার হেয়ারটাকে সফট অ্যান্ড ম্যানেজেবল বানায়, সেজন্য আমি ইউজ করি। আই লাভ ইট। নেক্সট ওয়ান ইজ ফ্রম লরিয়াল প্যারিস হাইলোরন পিওর 72 hour purifying shampoo which has salicylic and hyaluronic acid. এটা আমার হেয়ার প্রচণ্ড অয়েলি টাইপের, তো আমাকে একদিন পর পর শ্যাম্পু করতে হতো। এটা একটু টাইমটাকে বাড়িয়েছে, একদিনের বদলে 2 দিন করে, একটু অয়েলিনেসটা জাস্ট কমায়, বাট আদারওয়াইজ এই শ্যাম্পুটা ভালো। ড্যান্ড্রাফ আমার মাথায় সারা বছর থাকে, সেজন্য আমাকে সবসময় একটা ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করতে হয়। এটা কিটোকেনাজল কিটোকেম শ্যাম্পু। এটা আমি অনেক দিন ধরে ইউজ করি অ্যান্ড ইট ইজ রিয়েলি এফেক্টিভ ফর ড্যান্ড্রাফ। তো আমি এটা কন্টিনিউ করতেই থাকছি লাস্ট 2 বছর ধরে, অ্যান্ড ইট ইজ রিয়েলি এফেক্টিভ। আমরা আসবো হেয়ার মাস্ক অ্যান্ড কন্ডিশনারে। হেয়ার মাস্কের জন্য আমি লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার হেয়ার মাস্কটা ইউজ করি। আমার ফার্স্ট বটল, বাট আই লাভড ইট। আমি এটা সমস্ত কিছু রিভিউ দেখে কিনেছিলাম, কিন্তু এটা সত্যিই ভালো একটা হেয়ার মাস্ক। আমার খুব পছন্দের একটা হেয়ার মাস্ক, ডেফিনেটলি হেয়ারটাকে ফ্রিজ ফ্রি করে। আই লাভ ইট। হেয়ার কন্ডিশনার ইউজ করি, দ্যাট ইজ ফ্রম পামার্স অলিভ অয়েল হেয়ার কন্ডিশনার। দ্যাট ইজ দ্য বেস্ট কন্ডিশনার আই হ্যাভ এভার ইউজড। আমি এতদিন ধরে কন্ডিশনার ইউজ করছিলাম, কন্ডিশনার সেরকম কিছু বেশি কিছু এফেক্টিভ লাগছিল না বলে আমি হেয়ার মাস্কে এসেছিলাম, দেন আমি এটা কিনেছি কন্ডিশনারটা। বাট এটা ইউজ করার পর আমার মনে হয় না যে কি হেয়ার মাস্ক ইউজ করার দরকার আছে বলে। ইট ইজ দ্যাট মাচ এফেক্টিভ। এটা ইনস্ট্যান্টলি হেয়ারটাকে ফ্রিজ ফ্রি অ্যান্ড ম্যানেজেবল সফট শাইনি বানায়। আই রিয়েলি লাইক দিস কন্ডিশনার সো মাচ। তারপরে ইউজ করি হচ্ছে একটা লিভ-ইন কন্ডিশনার উইচ ইজ এগেন ফ্রম পামার্স। এটা হচ্ছে কোকোনাট অয়েল ফর্মুলা ময়েশ্চার বুস্ট লিভ-ইন কন্ডিশনার। এর আগে যেটা ইউজ করতাম সেটা অলিভ অয়েল ফর্মুলা ছিল, আর নেক্সটটা আমি কিনেছি হচ্ছে কোকোনাট অয়েল ফর্মুলা। অলিভ অয়েলটা ইজ মাচ বেটার দ্যান দিস, বাট দিস ইজ অলসো গুড। পামার্সের প্রত্যেকটা হেয়ার প্রোডাক্টস আমার হেয়ারের জন্য প্রচণ্ড ভালোভাবে কাজ করেছে। সফট শাইনি ম্যানেজেবল হেয়ার দেয় এটা। খুব আমি আসছি হেয়ার সিরামসে। সো আমি বায়োলেজের ম্যাট্রিক্সের বায়োলেজের আমি স্মুথ প্রুফ যে সিরামটা আছে এটা ইউজ করি। এটা প্রচণ্ড লাইট ওয়েট টেক্সচার, হেয়ারটাকে প্রচণ্ড সফট শাইনি এবং ম্যানেজেবল বানায়। আরেকটা ইউজ করি লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি। এটা আমি ছোটোটাই কিনেছিলাম, কেন কি ছোটোটাও আমি মানে পুরোটা শেষ করতে পারিনি, কেন কি এটা আমার
ইয়েটা টেক্সচারটা প্রচণ্ড থিক লাগে, হেয়ারটা প্রচণ্ড ওয়েট ডাউন হয়ে যায়, সেজন্য আমি এটা ইউজ করছি না এখন, আমি ম্যাট্রিক্সটাই ইউজ করছি। সো দ্যাটস ইট ফর টুডে। এটা ছিল আমার হেয়ার কেয়ার রুটিন, যেটা আমি রিসেন্টলি ফলো করছি। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।